আপনারা ইউটিউবে অনেক দিন ধরেই কাজ করে যাচ্ছেন, কিন্তু ইউটিউবে আপনারা ভিউজ পাচ্ছেন না। আগে ভিউজ আসতো, কিন্তু এখন ভালো ভিউজ আসছে না, সাবস্ক্রাইবারও আসছে না। আপনারা কোথায় কি ভুল করেছেন সব আজকে বলবো, কিন্তু তার আগে একটা অনুরোধ করছি, যদি বেঙ্গলি টেক ব্রো নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক তো অবশ্যই করবে। লাইক করলে এরকম ভিডিও বানাতে মোটিভেট হই, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। তো চলো বন্ধুরা, আমি বলছি কাজটা কি, তোমাদের চ্যানেলে কেন ভিউজ আসছে না। আপনারা অনেকে ভাবছেন যে ইউটিউবে আমি ভিডিও আপলোড করছিলাম, আগে ভিউজ আসছে কিন্তু এখন ভিউজ আসছে না, ইউটিউব আমার জন্য না, হাট, এই বলে ছেড়ে দিয়ে আপনারা ইউটিউব ছেড়ে চলে যাচ্ছেন। তো ইউটিউব ছেড়ে যাওয়ার আগে আপনারা এই ভিডিওটা দেখে নিন, তারপরে ভাববেন যে ইউটিউব ছেড়ে যাবেন নাকি যাবেন না, কি কারণে আপনার ভিডিওতে ভিউজ কম আসে, সব আজকে বলবো। তো বন্ধুরা, যেটা আমি বলবো সবার প্রথমে তোমাদের দেখাবো, আমি এখন আমার ওয়াইটি স্টুডিও অন করে নেবো। ওয়াইটি স্টুডিও এই যে আমার শর্ট এই যে আমার এই ভিডিওটা দেখো, এই ভিডিওটা আমার ভিডিওতে কেন ভালো ভিউজ এসেছে, এই যে 1 অফ র্যাঙ্ক, 5.8% ক্লিক থ্রু রেট, 4.9K ভিউজ, 1 মিনিট 46 সেকেন্ড অ্যাভারেজ ভিউ ডোনেশন। এই সব কটা কি আগে তোমরা জেনে নাও, এর উপরেও কিন্তু ভিউজ নির্ভর করে। তো এটা কি আমি বলছি, সবার প্রথমে যেটা আমি বলছি, এটা 1 অফ র্যাঙ্ক। এই র্যাঙ্কিংটা ইউটিউব কেন দেয়, কি করে দেয় বলছি। তো র্যাঙ্কিংটা দেয়, আপনি যে পরপর যে 10টা ভিডিও ছেড়েছে, আমি ধরো 10টা ভিডিও ছেড়েছি, সেই 10টা ভিডিওর মধ্যে এই ভিডিওর ভিউজ সবচেয়ে বেশি হয়েছে, ক্লিক থ্রু রেট সবচেয়ে বেশি হয়েছে, অ্যাভারেজ অফ টাইম ডিউরেশন সবচেয়ে বেশি হয়েছে, এর জন্য এই ভিডিওর 1 অফ র্যাঙ্ক হয়েছে। ওই 10টা ভিডিওর তুলনায় কিন্তু আমার এই ভিডিওতে বেশি ভিউজ হয়েছে, এর জন্য আমার এই ভিডিও 1 অফ র্যাঙ্ক করেছে, 1 নাম্বার র্যাঙ্ক করেছে। তো তোমাদের এরকম র্যাঙ্কিং দেখাবে, 1 অফ র্যাঙ্ক মানে আগের ভিডিওর তুলনায় এই ভিডিও ভালো ভিউজ এসেছে, এই ভিডিওতে আরো ভালো ভিউজ আসবে। তো যে ভিউজ 4.9K ভিউজ চলে গেছে, এই টিক মার্কটা ওপরে আছে, এই টিক মার্কটা যদি টিক হয়ে থাকে তাহলে আপনাদের ভিডিওতে মানে আর কি, আপনি যে ভিডিও আপলোড করেছেন 10টা, ওই ভিডিওর তুলনায়, ওই ভিডিওগুলোর তুলনায় আপনার এই ভিডিওতে ভিউজ কম এসেছে। আর যদি নিচু হয়ে থাকে তাও তো কিছু বলারই নেই, ওই ভিডিওতে আর ভিউজই হবে না। আগের যে ভিডিওগুলো আপনি আপলোড দিয়েছেন 10টা ভিডিওগুলো, সেই ভিডিওর মধ্যে থেকে সবচেয়ে ভিউজ কম হয়েছে যদি এরকম নিচে হয়ে থাকে টিক মার্ক। তো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, এইটাই মেন, CTR, ক্লিক থ্রু রেট। ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা কি, ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা কি, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কি করে হয়। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কিন্তু সাবস্ক্রাইবারটা বাড়ায় না, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট হলো নিউ অডিয়েন্সের, আমার ভিডিও একটা নতুন দর্শকের কাছে পৌঁছে দিল, সেই দর্শক যদি ক্লিক করে তখনই আমার ক্লিক থ্রু রেট বাড়বে, আর এমনি কিন্তু আমার ক্লিক থ্রু রেট বাড়বে না। আর এই যে অ্যাভারেজ অফ ভিউ ডোনেশন, মানে 1 মিনিট 46 সেকেন্ডেরও বেশি আমার এই ভিডিওটা লোকে দেখছে। তো এই 10টা মানে আর কি, এই যে এই সবগুলো দেয় 10টা, আপনি যে আগে বিগত 10টা ভিডিও আপলোড করেছেন সেই ভিডিওর র্যাঙ্কিং অনুসারে এটা র্যাঙ্ক দেয়, ওই ভিডিওগুলোর সাথে এগুলো কম্পেয়ার করে এটা র্যাঙ্ক দেয়। মানে ওই ভিডিওগুলোর থেকে আপনার এই ভিডিওতে ভালো ভিউজ এসেছে, ভবিষ্যতে আরও ভালো ভিউজ আসবে, ইউটিউবে এটা বুঝিয়ে দেয় র্যাঙ্কিংয়ের মাধ্যমে। আর এগুলো তো বললাম আমি কি কি। তো যেটা বলছিলাম যে তো আমি আরও দেখাচ্ছি আমার এই ভিডিওগুলো। দেখো, আমি আজকে কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, কালকে 134খানা ভিউজ, 392খানা ভিউজ। তো তোমরা অনেকেই বলবে যে আপনি তো ইউটিউবের বিষয়ে সব জানেন, তো আপনার কেন ভিউজ আসছে না। আমার ভিডিও তো ভিউজ কম আসে, আমি বলছি তো কেন কেন কম আসে, আমি সব বলছি। বলবে তোমরা অনেকেই আছো, বলবে বেঙ্গলি টেক ব্রো তুমি তো সবই জানো, তো তোমার ভিডিওতে কেন ভিউজ আসে না। আমার ভিডিওতে ভিউজ আসে না কারণ আমি টেকনিক্যাল চ্যানেল করি। টেকনিক্যাল চ্যানেলের কাজ কি, আপনারা অনেকেই আছেন যারা আমার থেকে কিছু শিখতে এসেছেন, আপনাদের শেখা হয়ে যাবে, দরকার মিটে যাবে, আমার ভিডিও আর দেখবেন না, আপনারা চলে যাবেন। তখন কি হবে, তখন আমার অডিয়েন্সটা কমে যাবে, এর জন্য আমার ভিডিওতে ভিউজ কম আসে। আমাদের কাছে আপনারা শিখতে আসেন, শেখা হয়ে গেলে আপনারা আমাদের ছুঁড়ে ফেলে দিবেন, টেকনিক্যাল ভিডিওর নিয়মই এটা। আর আবার যদি আপনাদের কোথাও কপিরাইট পড়ে বা কপিরাইট স্ট্রাইক পড়ে, তারপর আবার আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আবার হেল্প করবো, তারপরে আবার আপনারা চলে যাবেন। এর জন্য আমাদের ভিডিওতে ভিউজ কম আসে, কারণ আমাদের আর কি অডিয়েন্সটা বেস আর কি একই থাকে না। কেউ শেখার হলে শিখতে আসে, শেখা হয়ে গেলে তারা চলে যায়। আপনারা ধরেন যারা যারা আমার ভিডিও অনেকদিন ধরে দেখছো, তাদেরও বলছি, যারা আমার ভিডিও অনেকদিন ধরে দেখছো, আমার ভিডিও দেখতে দেখতে তোমরা ইউটিউবের বিষয়ে প্রায় সবকিছুই বুঝে যাবে। তো সেগুলো বোঝার পর আমার ভিডিও তোমরা দেখার প্রয়োজন মনে করবে না, তো দেখবে না। এই আমার অডিয়েন্স চলে গেলে এরকম করে আমার ভিডিওতে ভিউজ কম আসে। যখন আবার দরকার পড়বে আপনাদের, তখন আবার আমার ভিডিও দেখতে আসবেন, তখন আবার আমার ভিডিওতে ভালো ভিউজ আসবে। এর জন্য আমার ভিডিওতে ভিউজ আসে না কম, মাঝে মধ্যে ভালো ভিউজ আসে খুব, আর মাঝে মধ্যে একদমই ভিউজ আসে না। এই কারণ আজকে তো আপনাদের আমি বলে দিলাম। তো যেটা বলছিলাম, এবার আপনাদের ভিডিওতে কেন ভিউজ আসছে না, কেন 0 ভিউজ হচ্ছে, কেন নো ভিউজ হচ্ছে, তো সেটা জানার জন্য আপনার চলে যেতে হবে অ্যানালাইটিসে। অ্যানালাইটিসের সেকশনে আসার পরে আমাদের কন্টেন্টের সেকশনে চলে যেতে হবে। কন্টেন্টের সেকশনে আসার পরে এই যে কন্টেন্টের সেকশনে আসার পরে আপনারা এই যে এখানে দেখতে পারবেন হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও।
ব্রাউজার ফিউচার, সাজেস্টেড ভিডিও, চ্যানেল পেজে তাদের এইসব জায়গার থেকে আমার ভিডিওতে ভিউজ এসেছে মোটামুটি ভালো। তো যেটা আমি বলছিলাম আর কি, আপনাদের ভিডিওতে ভালো ভিউজ কী করে আসবে, আপনার ধরুন আমি ধরো একটা ভিডিও ছাড়লাম, এই ভিডিও আমার সবার প্রথমে কার কাছে পাঠাবে, আমার সাবস্ক্রাইবারদের কাছে। তো ওই সাবস্ক্রাইবাররা যদি দেখে তখনই আমার ভিডিওতে ভালো ভিউজ আসবে। তো যেটা বলছিলাম যে পুরোনো চ্যানেলে, আগে আমি বলছি পুরোনো চ্যানেলে কেন ভালো ভিউজ, মানে আর কি ভিউজ করলে ভিউজ কমে যাচ্ছে, আগে ভালো ভিউজ আসতো এখন আসে না। তো ফার্স্ট রিজন এটা হতে পারে যে আপনারা কোনো ইয়ে করে সাবস্ক্রাইবার কিনেছেন কোনো ওয়েবসাইট থেকে, এর জন্য আপনাদের সাবস্ক্রাইবাররা ভিডিও দেখছে না। তো সাবস্ক্রাইবাররা যদি না দেখে, ইউটিউব সবার প্রথমে নোটিফিকেশন কাদের কাছে পাঠায়, আমি আগেও বলেছি সাবস্ক্রাইবারদের কাছে পাঠায়। তো সাবস্ক্রাইবার যদি নোটিফিকেশন দেখে বা আপনার ভিডিও দেখে, তাহলে ভাববে আপনার যে অডিয়েন্সটা, মানে আর কি অ্যাক্টিভ অডিয়েন্স, সে যদি আপনার ভিডিও না দেখে, তাহলে ইউটিউব ভাববে এর অ্যাক্টিভ অডিয়েন্সের ভিডিও দেখছে না, তো ওই ভিডিওতে দমই নেই, তো এই ভিডিও আমি লোকের কাছে কি পাঠাবো। এর জন্য আপনার ভিডিও সাজেস্টেডে পাঠাবে না, পাঠাবে কিন্তু খুব কম পাঠাবে। যদি আপনার রিটার্নিং অডিয়েন্স বেশি আছে, অ্যাক্টিভ অডিয়েন্স বেশি আছে, তাহলে আরও বেশি ভালো ভিউজ আসবে। তো যদি তুমি সাবস্ক্রাইবার কেন, তাহলে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে না। তো আর একটা হচ্ছে বলে বলে সাবস্ক্রাইবার করা। আমি এই যে একটা বন্ধুকে বললাম, ইউটিউবার বন্ধুকে, ভাই চলো সাবস্ক্রাইব করে দে, আমিও তো একটা সাবস্ক্রাইব করে দিচ্ছি। সে কটা ভিডিও দেখবে, তোমার 2টো ভিডিও দেখবে, কিন্তু বেশি ভিডিও কিন্তু আর দেখবে না। পুরো লাইফ কি টাইম কি ভিডিও দেখবে না, দেখবে না। তো এইখানে তোমাদের ভিউয়ার্স কমে যাবে। আর যারা আর কি ভালো আর কি, মানে আর কি পাবলিক সাবস্ক্রাইবার পেয়েছো, তাদের কেন ভিউজ আসছে না এখন আমি বলছি। তাদের ভিউজ আসছে না, তারা হয়তো আগে ভালো ভিডিও বানাতে, এখন ভালো ভিডিও বানাচ্ছে না। আগে আর কি ক্লিকবেট থাম্বেল বানাতে, ভালো থাম্বেল বানাতে আগের ভিডিওগুলো দম ছিল, এখন আপনার ভিডিও দম আসছে না, আপনার অডিয়েন্স আপনার ভিডিও পছন্দ করছে না। এর জন্য আপনার ভিডিওতে ভিউজ ডাউনের প্রবলেমটা থাকে। এটা সবার চ্যানেলে, এটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ আমার এই জায়গায় ইমপ্রুভ করা দরকার। আপনার ভিডিওগুলো চেক করুন, আগের ভিডিওগুলো চেক করুন আর এখনকার ভিডিওগুলো চেক করুন। আপনার ভিডিওতে নিশ্চয়ই কোনো ফল্ট আছে, যার জন্য আপনার ভিডিওতে ভালো ভিউজ আসছে না। আগের ভিডিওর সাথে নিশ্চয়ই কোনো পার্থক্য আছে, যার জন্য আপনার ভিডিওতে ভালো ভিউজ আসছে না। তো এই কারণটা আমি বললাম। এবার নিউ চ্যানেলে কেন ভিউজ আসে না, নিউ চ্যানেলে ভিউজ আসে না, আপনারা নিউ চ্যানেল যদি খোলেন, তাহলে অডিয়েন্সের বেসটা যদি গঠন হয়, তাহলে ভিউজ কোথা দিয়ে আসবে। অ্যাক্টিভ অডিয়েন্স আগে জোগাড় করতে হবে, তারপরেই তো ভিউজ আসবে। তো নতুন চ্যানেল যারা খুলেছে তারা ভিডিও আপলোড দিয়ে যাও, তাদের ভিডিওতে নিশ্চয়ই ভিউজ আসবে। আর হ্যাঁ, পুরোনো চ্যানেলের জন্য আরেকটা কথা, আপনার যদি ভিডিওতে ভালো ভিউজ আসতে চান, আপনারা এসইও করুন। এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা ভিডিও আমি আগেও বানিয়েছি। যারা যারা এখন ভিডিওটা দেখেনি গিয়ে দেখে আসুন, আপনাদের অনেক হেল্প হবে। সার্চেবল ভিডিও বানাতে হবে, সার্চেবল ভিডিও যেগুলো লোকে সার্চ করবে, এমন টাইপের ভিডিও আপনাদের বানাতে হবে আপনার টপিকের ওপরে। তাহলে আপনার ভিডিও সার্চে যাবে, সার্চের থেকে আপনি আপনার ভিডিওতে মোটামুটি ভিউজ কামিয়ে নেবে। তো আরও আমি বলছি, এবার আপনার যারা ভিউজ আসে না তারা কি করবেন, যারা আর কি ভালো ভিডিও বানাতে পারছেন না, ভাবছেন যে কোন কন্টেন্ট বানাবে, এখানে এই যে রিসার্চ অপশনে চলে যাবেন। রিসার্চ অপশনে যাওয়ার পর এখানে কত ভিডিও চলে আসছে। দয়া করে এই ভিডিওগুলো একবার বানাও, এই ভিডিওগুলো বানানোর চেষ্টা করো, এই কন্টেন্টের উপরে নজর দাও, তোমার ভিডিওতে নিশ্চয়ই ভিউজ আসবে। এই টাইটেলগুলো তোমরা ইউজ করো, এই ট্যাগগুলো তোমরা ইউজ করো, নিশ্চয়ই ভিউজ আসবে। তারপরে এই যে অডিয়েন্সের সেকশনে চলে যাও, তোমার অডিয়েন্স কোন ভিডিও বেশি পছন্দ করেছে, এবার স্ক্রল করে নিচে চলে যাও। স্ক্রল করে নিচে যাওয়ার পরে এই যে আমার মানে আর কি এই যে এজিং এর ভিডিও দেখতে হবে, যে আমার কোন বয়সের অডিয়েন্স আমাকে বেশি দেখছে। যেই ধরো একটা চয়েস থাকে না, 13 থেকে 17 বছর লোকেদের একটা চয়েস থাকে যে হ্যাঁ এই টপিকের ভিডিও, তো ওই টপিকের যেই অডিয়েন্স তোমার বেশি আছে সেই টপিকের ভিডিও তুমি বেশি বানাও। আর এই যে কন্টেন্ট সেকশনে চলে যাও, কন্টেন্ট সেকশনে গিয়ে শর্ট বায়ে গিয়ে মোস্ট ভিডিওতে চলে যাও। মোস্ট ভিডিও যাওয়ার পরে তোমরা এখানে দেখো যে ভিডিওগুলো সবচেয়ে বেশি ভিউজ হচ্ছে, সেই ভিডিওগুলো তুমি কি করেছো, ওই ভিডিওগুলো নিয়ে আবার ভিডিও বানাও, একটু খাটো, ওই ভিডিওর টাইটেল আবার ইউজ করো। তোমরা থাম্বনেল ভালো বানাও, থাম্বনেল বানাও, কিন্তু ক্লিকবেট বেশি ক্লিকবেট বানিও না। আপনার ভিডিও আপনারা চেক করতে পারেন যে আমার ভিডিও যেমন আর কি আমার টাইটেলে যা লেখা আছে, থাম্বনেলে যা লেখা আছে তাই, আপনারা একটু বেশি ক্লিকবেট বানাবেন না। আপনারা দেখবেন চেক করে যে আমার টাইটেলে যা লেখা আছে, থাম্বনেলে যা লেখা আছে তাই আমি ভিডিওতে বলেছি, আপনারা অনেকে বুঝতে পারবেন না, কিন্তু ভিডিওটা ভালো করে দেখবেন যে হ্যাঁ। তো আপনারা থাম্বনেলে যা বলবেন, টাইটেলে যা বলবেন তাই কিন্তু লিখবেন, উল্টোপাল্টা কিন্তু লিখবেন, তাই ইউটিউব আপনাকে ভবিষ্যতে মনিটাইজ করবে না। তো বন্ধুরা, আশা করি আজকে ভিডিওতে আপনারা সব বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি নিশ্চয়ই হেল্প করবো। তো আজকে ভিডিওটা এইটুকুনি, বাই গাইস।